জঙ্গলমহলে নতুন পর্যটনের দরজা খুলে দিল খড়গপুর আইআইটি। আইআইটি খড়গপুর এবং হানি লুপ টেকনোলজি প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে নয়াগ্রামে জঙ্গল কন্যা সেতুর নিচে শুরু হয়েছে ইকো ওয়াটার ট্যুরিজম। শীতের মরশুম মানে পর্যটনের মরশুম। ঝাড়গ্রাম জেলার একাধিক পর্যটন ক্ষেত্রগুলো এই মুহূর্তে যেমন পর্যটকদের আকর্ষণের জায়গা হয়েছে, তেমন জেলার নয়াগ্রাম ব্লকের রামেশ্বর শিব মন্দির থেকে শুরু করে তপোবন, কালুয়াশা, ডাহি প্রকৃতি উদ্যান এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এরকম সময় সুবর্ণরেখা নদীর জলস্তরের ওপর অভাবনীয় পর্যটন ক্ষেত্র গড়ে তুলে পর্যটকদের উপহার দিল খড়গপুর আইআইটি। জঙ্গলকন্যা সেতুর নিচে নদীর জলে আইআইটি খড়গপুর এবং হানি লুপ টেকনোলজি প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে ইকো ওয়াটার ট্যুরিজম। পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে সুবর্ণরেখা নদীর ওপর জল বিহারের সামগ্রী। রয়েছে রাফটিং বোট, কায়াকিং বোট, হাউস বোট সহ একাধিক ব্যবস্থা। বড়দিন এবং 1 জানুয়ারির সময় খড়গপুর আইআইটির একটি বিশেষ উপহার পর্যটকদের জন্য বলা চলে। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে বহু পর্যটক ভিড় জমান জঙ্গলকন্যা সেতুর নিচে থাকা ডাহি প্রকৃতি উদ্যানে। এদিন দেখা যায় অসংখ্য পর্যটক সুবর্ণরেখা নদীতে জল বিহার করছেন। পর্যটকরা ভাসমান সাইকেল, তো কেউ বোটিং, কেউ বা নৌকা বিহারে ব্যস্ত। এদিন পর্যটকদের নিরাপত্তা তদারকির জন্য নয়াগ্রাম থানার আইসি সুজয় লাইকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন ছিল। এটা একটা ওয়াটার পার্ক প্রজেক্ট, ঠিক আছে, যেটা এখন ইনিশিয়াল স্টেজে আছে। এটাকে আরও বাড়ানোর প্ল্যান করা হচ্ছে ডিমান্ডের উপর, আর কি কাস্টমার ডিমান্ডের উপর। আগে যেখানে কাস্টমাররা খালি পিকনিক করে খেয়ে দিয়ে টাইম পাস করে চলে যেত, এখন তাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে ইনভলভ করাটাই এই প্রজেক্টটার মেইন টার্গেট। সঙ্গে এখানে হাইডেল জেনারেশন প্ল্যান্টও আছে, ঠিক আছে, সেটাকেও প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, যাতে লোক জানতে পারে যে এইভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। আর হ্যাঁ, অবশ্যই কাস্টমারদের এন্টারটেনমেন্ট সেটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে উইথ সিকিউরিটি। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইফ জ্যাকেট ব্যবস্থা আছে। কোনো রাইড লাইফ জ্যাকেট ছাড়া যাচ্ছে না। হ্যাঁ, যদি একান্তই কাস্টমারের কোনো প্রবলেম থাকে, লাইফ জ্যাকেট পরতে চাইছে না, তাদেরকে দেওয়া হচ্ছে না। বাকি আমাদেরকে ম্যান্ডেটরি দেওয়া হচ্ছে। এখানে আপনি 3-4 রকমের রাইড পাচ্ছেন, যেরকম ওয়াটার বাইক আছে, ঠিক আছে, উডেন বোট রাইড আছে, আর রাফটিং আছে। আর এইটা হাউস বোটটা আছে, ওইটার এখন ফ্যাসিলিটিটা কাজ চলছে ওইটার উপর, ঠিক আছে। খুব শিগগিরই আপনারা ওই সার্ভিসটাকে তাদের পক্ষ থেকে এই যে বোটিং প্ল্যান তাদের পক্ষ থেকে আয়োজন হানি লুপ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।